ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। আজ থেকে মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা এক। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল
কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। যদি আমি তোমাকে হাত বাড়াই পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে
কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায় প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি
ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন থামাও বাসায়, প্রতিদিন থামাও বাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায় ও, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, আহা, মনে জমা যত গোপন কথা। বলো কি? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা লা লা, লা লা লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে
জানি তোমারে মন হি হি হি, লা 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 লা, লা লা লা। তোমার চোখে লেখা আছে তোমার মনের সেই গোপন ভাষা। তবু কেন দূরে সরে থাকো সারাক্ষণ? লা লা লা, লা লা লা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা লা লা, লা লা লা, লা 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 লা। তোমার মাঝে আজ নিজেকে খুঁজে পেলাম যেন নতুন করে। তোমার মাঝে আজ নিজেকে খুঁজে পেলাম যেন নতুন করে। যেদিকে যাই তোমাকে পাই, তুমি আছো এই হৃদয় জুড়ে। ও ভরে দাও রঙে রঙে আমার জীবন হি হি হি, লা লা লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমারে মন। আর লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা লা লা। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো। তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন।
এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। ও যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এই অবুঝ মন, কোনো মানা মানে না তো এই অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো। নমস্কার বন্ধুরা, রবীন্দ্রন অফিসিয়াল চ্যানেলে সম্পূর্ণ একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আজকের তোমাদেরকে একটি সম্পূর্ণ আমি জেঠিঘাটে বসে, মানে নদী যে পারাপার হয় সেই নদী পারাপারে যে জেঠি রয়েছে সেই জেঠিতে বসে বসে একটি সুন্দর ভিডিও শ্যুট করে তোমাদেরকে দেখালাম এবং সেই ভিডিওটার সঙ্গে কিছু বাংলা রোমান্টিক গানও শোনালাম। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা সম্পূর্ণ নতুন জায়গায় এসে তোমাদেরকে ভিডিওটা শ্যুট করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটা তোমরা দেখলে বা এখনো দেখছো, তো বন্ধুরা সম্পূর্ণ কিন্তু এটা আমাদের বাড়ির থেকে প্রায় ধরতে পারো 5 কিলোমিটার দূরত্ব। আমরা যদি কোনো সময় কোনো দরকারে বা দায় দরকারে আমরা কোনো মানে টাউন এলাকায় যাই, মানে যেগুলো শহর এলাকা বা যে সমস্ত জায়গা একটু উন্নত জায়গা, যেখানে অনেক বাজার, বড় বাজার, বা যেখানে জিনিসপত্রের দাম আমরা অনেকটা সস্তায় পাই, তো সেই রকম বড় বাজারে আমরা যেতে গেলে আমাদেরকে কিন্তু কাছাকাছি আমাদের এই কাপদ্বীপ মার্কেট আমাদের যেতে হয়। তো সেই কাপদ্বীপ মার্কেটে যেতে গেলে আমাদেরকে কিন্তু একটা খেয়া পেরোতে হয়। তো দুই দিকে দুটো খেয়া রয়েছে। এটা যেমন একটা খেয়াঘাটে এসেছি, এখান থেকে পেরিয়েও আমরা সেই কাপদ্বীপে যেতে পারি, এবং আরও একটি খেয়াঘাট রয়েছে, সেই খেয়াঘাটে যদি আমরা যাই সেখান থেকেও কিন্তু আমরা সেই কাপদ্বীপে যেতে পারি। তো নদীটা কিন্তু একই নদী। তো দুই দিক দিয়ে দুটো নৌকো দেয়া হয়, সেটা আলাদা ঘাট, সেটা আলাদা এলাকা, আর এটা আলাদা এলাকা, কিন্তু দুটো এলাকা দিয়েই কিন্তু কাপদ্বীপে পৌঁছানো যায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আজ একটা লঞ্চ তোমাদেরকে এত সময় দেখালাম,
লঞ্চের দিকে ফোকাস যেমন করছি আর প্রাকৃতিক পরিবেশটাকেও তোমাদের মাঝে তুলে ধরেছি, এবং সঙ্গে নদীর যে ভিউ, যে স্রোত বইছে নদীর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। আর মূলত আমি এই ভিডিওটা শ্যুট করছি, আমার মা আসছে ওই পাশ থেকে খেয়াতে। তো সেই খেয়াটা যখন মা আসে, তো খেয়াটা ছেড়ে চলে এসছে। তো তাই ভাবলাম তোমাদেরকে নদীর কিছু ভিউ দেখাই, এবং নদীর মধ্যে একটা লঞ্চ বাঁধা রয়েছে সেই মধ্যিখানে, তো তার কিছু ভিউ দেখালাম। এবং এদিকে যে উম, নদীতে যে কাজকর্ম হচ্ছে, তো তোমরা দেখে বুঝতে পারছো যে কাজকর্ম করছে নদীতে। তো সেই কাজ কেন করছে সেই বিষয় নিয়েও বলবো। আর আমি জেঠিঘাটের মধ্যে রয়েছি, সেখানে অনেকগুলো কাক দেখতে পাচ্ছ ঘোরাঘুরি করছে, এবং একজন মানুষ ব্যবসায়ী, তিনি হচ্ছে মাছ বিক্রি করেছিলেন, সেই মাছের যত পলি এবং যে পেপারের উপরে মাছগুলো বিছিয়ে রেখেছিল সেই সমস্ত পেপারগুলো ধুয়ে পরিষ্কার করছে, এবং যে মাছের টুকরো কাটাকুটি যে অংশগুলো সেগুলো সেখানে ফেলছে। ওর জন্য কাক কিন্তু দেখতে পাচ্ছ চতুর্দিক ঘুরে বেড়াচ্ছে সেগুলো খাওয়ার জন্য। তো আমি কাকেরও কিছু ভিউ নিয়েছি, এবং গাছপালা, এবং এই মানুষটি কিভাবে পেপারগুলো নদীর মধ্যে ধুইছে। আর নদীতে স্রোত ভালোই স্রোত রয়েছে। এবং এটা কিন্তু তোমাদেরকে এই জায়গাটার নাম বলা হয়নি, এটা কিন্তু মন্দিরঘাট একটা এলাকা। এই মন্দিরঘাট নদী, এই জেটিটা কিন্তু মন্দিরঘাটের মধ্যেই পড়ে। তো এখানে কিন্তু একটা বড় বাজার রয়েছে, এই মানে এই যে মন্দিরঘাট, এটা কিন্তু লাস্ট একটা মানে রোডের শেষ প্রান্ত। এখানে আর কোনো রাস্তা থাকে না, নদীর সাইডে, যেহেতু নদী থেকে এখান থেকে ঘাট থেকে মানুষজন ওই বাজারের উপর দিয়ে কিন্তু পিচ রাস্তা দিয়ে কিন্তু তারা কলকাতা যাতায়াত করে, বা যে যার বাড়িতে যায়, যারা হয়তো কাকদ্বীপে কোনো বাজার করতে গেছিল, বা সেই কাকদ্বীপে কোনো দরকারে গেছিল, সেই দরকার ছেড়ে তারা বাড়ি আসে এই নদী পেরিয়ে, আবার নদী পেরিয়েও যেতে হয়। তো তাই তোমাদেরকে বসে বসে আমি সুন্দর ভিউটাকে তুলে ধরলাম, এবং তোমরা তো দেখলে, এবং তার সঙ্গে কিছু বাংলা রোমান্টিক গান তোমাদেরকে শোনালাম। আর যেহেতু একটা প্রাকৃতিক সৌন্দর্য, সেখানে দেখতে পাচ্ছ কাক এবং অন্যান্য পাখিরা কত মানে ঘোরাঘুরি করছে, উড়ছে নদীর মানে উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। তো সেই সমস্ত দৃশ্যগুলো আমি তুলে ধরেছি, এবং মানে পুরো নদীর এপাশ ওপাশ তোমাদেরকে আমি ক্যামেরা জুম করে তোমাদেরকে দেখিয়েছি যে নদীর ওপাশের ভিউটা কেমন এবং এপাশের ভিউটা কেমন, বা নদীর মাঝামাঝি বরাবর ভিউটা কেমন, বা যারা কাজকর্ম করছে তো তারা কিভাবে কাজ করছে সেই সমস্ত দিকগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কাছে কতটা ভালো লেগেছে, আমার এই রবিন জানা অফিসিয়াল চ্যানেলে তোমরা কিন্তু প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর ভিডিও পাবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আরও সুন্দর সুন্দর তোমরা গান, সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ আমি আলাদা মোবাইল দিয়ে একটা ভিডিও শ্যুট করেছিলাম। তো আমি রিসেন্ট কিন্তু একটা নতুন মোবাইল কিনেছি, সেটা কিন্তু সেই মোবাইলটা কিন্তু ওপো কোম্পানি নতুন লঞ্চ করেছে এই সময়টা। প্রচুর কিন্তু কম বাজেটের মধ্যে খুব সুন্দর একটি সেট, আর ক্যামেরার কোয়ালিটিও খুব অসাধারণ। তো তাই আমি ওই সেটটা নিয়েছি, যেহেতু আমার ক্যামেরার একটু ভালো প্রয়োজন, মানে ক্যামেরাটা সুন্দর দরকার। তো তাই আমি এই মোবাইলটা নিয়ে ভিডিও শ্যুট করছি, আর আমি ভিডিওটা এডিট করেছি আমার OnePlus মোবাইল দিয়ে। তো যেহেতু আমার চ্যানেলগুলো এই মোবাইলে লগ ইন রয়েছে, তাই আমি এই মোবাইল থেকেই এডিট করলে আমার ভিডিওটা আপলোড করতেও সুবিধা হয়, এবং সব কিছু কাজটা করতে সুবিধা হয়। কারণ আবার যখন ওই মোবাইল থেকে এডিট করে এই মোবাইলে ট্রান্সফার করব, তখন কিন্তু অনেকটা সময় নিয়ে নেবে। তো তাই আমি ছোট ছোট ভিডিও ফুটেজগুলো তুলি, সেগুলো আমি এই ফোনে আগে ট্রান্সফার করে নিই, তারপরে আমি এই ভিডিওগুলোকে এডিট করি। তো এই কাকুটি, আমি যখন ভিডিওটা রেকর্ড করছিলাম, এই কাকুটি বলছিল যে আমার ভিডিও কি এত দূর থেকে আসছে। আমি বলছিলাম হ্যাঁ, তোমার ভিডিওটা ভালো মতো আমার ক্যামেরায় ক্যাপচার হচ্ছে। বলছে যে ঠিক আছে, আমি যখন পেপারগুলো ধুইবো বা আমাকে নিয়ে ভিডিওটা করবে, আর এবং এই নদীর যে ভিউটা সম্পূর্ণটা তুমি তুলে ধরার চেষ্টা করবে। আমি বলি ঠিক আছে,
তুমি যাও, যে পেপারগুলো ধুইতে থাকো, আমি সম্পূর্ণ দিকটা তুলে ধরবো। শুধু এই নদীর ভিউটা না, তার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা, তোমাদের একটি গাছের দিকে ক্যামেরা করে অনেক সময় ধরেছিলাম, দেখেছো যে নদীর যে গাছটা রয়েছে সেই গাছটাতে অনেক কিন্তু ফল ধরেছে। জানি না এই গাছটার নাম কি, যদিও তো খুব গাছটার ভিউটা কিন্তু খুব ভালো লেগেছে, তাই আমি কিন্তু বারবার ধরে গাছটার দিকে আমি কিন্তু ক্যামেরা ঘুরিয়ে রেখেছিলাম। কারণ সব সময় কিন্তু সব মানে সবটা কিন্তু চোখে পড়ে না। তো আমি কতটা জুম করে কিন্তু এই কাকুটিকে আমি কতটা জুম করে কিন্তু ভিডিওটা শুট করেছি তোমরা দেখতে পাচ্ছ। এবারে আমি জুমটাকে কমিয়ে নিয়েছি এবং মানে 1x করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ কতটা ছোট দেখাচ্ছে মানুষটাকে। আর আমি যখন জুমিং করে মানে ভিডিওটা শুট করছিলাম তখন কিন্তু অনেকটা বড় দেখাচ্ছিল। তো এবার বুঝতেই পারছি যে কতটা জুম করেছিলাম আমি। তো এই কারণে আমি এই মোবাইলটা নিয়েছি। এর কিন্তু জুমিংটা অনেক বেশি, 120 জুম। তো আমি অনায়াসে যে কোনো জায়গা খুব তাড়াতাড়ি জুম করে সেটাকে ক্যাপচার করতে পারবো। এবং দেখতে পাচ্ছ পাখিটি কত সুন্দরভাবে নদীর উপরে উঠছে, সেটাকেও কত সুন্দরভাবে ক্যাপচার করে নিয়েছি। এবং এই কাকটাকে দেখো, আমি এক্ষুনি জুম করে এর পুরো মানে ভিউটাকে আমি নিয়ে নিচ্ছি, কেমনভাবে মানে চোখে পলক মারছে বা কি করছে সবকিছু দেখো। তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি কতটা জুমিং আমি করে নিয়েছি। দেখো কিভাবে চোখের পলক মারছে, দেখো মানে খুব সুন্দর একটা ভিউ নিয়েছি। কতটা মানে জুমিং এর ক্ষমতা রয়েছে, দেখো কাকটা কতটা দূরত্বে ছিল সেটাকে আমি জুম করে কতটা কাছে নিয়ে নিয়েছি। তো এর জন্যই কিন্তু আমি এই মোবাইলটা নিয়েছি। তো এবার থেকে চেষ্টা করব যে ওই মোবাইল থেকে এডিট করে ওই মোবাইল থেকে আপলোড করার জন্য। কারণ এখান থেকে ট্রান্সফার করলে ভিডিওটা কোয়ালিটি কিন্তু অনেকটা কমে যায়। এটা যদি ওই মোবাইল থেকে হতো তোমরা কিন্তু আরও সম্পূর্ণ ভালো একটা কোয়ালিটি দেখতে পেতে। আর অ্যাকচুয়ালি আমি দেখেছি যে কোনো অ্যাপ্লিকেশন থেকে যখন আমি এডিট করি, কোয়ালিটি কিন্তু মেন যে ক্যামেরার যে কোয়ালিটিটা তার থেকেও কিন্তু অনেকটা কমে যায়। আমি দেখেছি অনেক কমে যায়। দেখলে কিভাবে কাকটা তার খাবারটাকে কিভাবে মানে ক্যাচ করে নিয়েছে। এদের খুব দৃষ্টি কিন্তু খুব তীক্ষ্ণ হয়, মানে কিভাবে ভেসে যাচ্ছে বা কিভাবে যে মানে ধরতে হবে তুলতে হবে, এরা কিন্তু ভালোভাবে এটাকে করতে পারে। তো দুটো শালিক পাখি দেখতে পাচ্ছি নিরাশা হয়ে বসে আছে, কারণ এরা কিন্তু এইভাবে কিন্তু এরা কিন্তু ইয়ে করতে পারে না, খাবার সংগ্রহ করতে পারে না এইভাবে রিস্ক নিয়ে। আর এদিকে দেখতে পাচ্ছ খাঁচা দিয়ে আহ কাজকর্ম চলছে। আমি বলছিলাম না যে নদীতে কাজকর্ম চলছে, নদীর বাঁধ ভেঙে যাওয়ার জন্য কাজকর্ম চলছে। আর আমি কিন্তু পুরো এই যে দূরের যে লঞ্চটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো জুম করে কিন্তু এটা কিন্তু ক্যাপচার করেছিলাম। তোমরা হয়তো দেখেছো যে কিভাবে আমি জুমিং করেছিলাম। তো বন্ধুরা তোমরা জানাবে, আমি যে আগে আমার OnePlus মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করে তোমাদেরকে অনেক ভিডিওতে দিয়েছি, এই রবীন্দ্রনা অফিসিয়াল চ্যানেলে বা রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলে, অনেক চ্যানেলে আমি ভিডিও দিয়েছি, তোমরা অবশ্যই দেখবে। কিন্তু আমি যে এই যে ভিডিওটা শ্যুট করেছি, যতই কোয়ালিটি কম হোক না কেন কিন্তু 1080-তে চলছে। তো তোমরা কোয়ালিটি বাড়িয়ে দেখতে পারো, 1080 অবধি আমি দিয়েছি। এবং আমি 4K-তে ভিডিও দেওয়ার চেষ্টা করব, ওই মোবাইল থেকে এডিট করে 4K-তে দেওয়ার চেষ্টা করব। দেখি 4K-তে যদিও একটু এমবি বেশি হয়, মানে ধরুন এই ভিডিওটা যদি আমি 1080-তে সেভ করি তাহলে দেখা যাবে 15 জিবির মতো। এর যে ভিডিও লেন্থটা তোমরা এখন বর্তমান দেখতে পাচ্ছ, এটা কিন্তু 15 থেকে 16 জিবি এরকম মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর যদি তোমরা 4K 60 FPS করো তাহলে কিন্তু সে জায়গায় কিন্তু 60 জিবি বা 50 জিবি এরকম চলে যেতে পারে। তাহলে বুঝতে পারছো কতটা সময় লাগবে এডিট করতে। তো মানে কি বলবো, অনেকে হয়তো ভাবে যে ভিডিও শ্যুট করা বা ভিডিও এডিট করা খুব সহজ ব্যাপার বা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু না, অনেকটাই কষ্ট হয়। কারণ একটা ভিডিওকে শ্যুট করার পরে সেই ভিডিওটা যখন মানে সুন্দরভাবে এডিট করার পরে সেটাকে যখন বার করতে হয় সেই অ্যাপ্লিকেশান থেকে যেখান থেকে এডিট করা হয়, তো অনেকটা টাইম নিয়ে নেয়। তো অনেকটা টাইম আমাদের কিন্তু মানে
ধৈর্য ধরতে হয়। কখন বেরোবে কখন বেরোবে, আর অনেকটা টাইম নেয়। প্রায় ধরতে পারো আমি যখন OnePlus মোবাইল দিয়ে মানে এখনো করি, বা এই মোবাইলের ক্ষেত্রে বলছি, যদি 15 জিবির ভিডিও হয় তো এই ভিডিওটা এডিট করে বেরোতে ম্যাক্সিমাম এক ঘন্টা, তো ম্যাক্সিমামে বেশি টাইম লাগবে। তো বুঝতেই পারছো কতটা টাইম। তো এই গাছের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো যে কত সুন্দর একটা ভিউ দেখো। আর এর জুমিং এর জন্যই কিন্তু খুব ভালো লাগছে, কারণ দেখতে পাচ্ছ গাছটা অনেক দূরত্ব রয়েছে, কিন্তু দূর থেকে কিন্তু তত একটা মানে ভালোভাবে মানে ইয়েটা দেখা যাচ্ছে না, মানে গাছে ফল রয়েছে কি কি রয়েছে অতটা দেখা যাচ্ছিল না। তো যখনই আমি জুম করে এগিয়ে নিয়েছি এবং সবকিছু কিন্তু ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। আর তোমরাও চাইলে এরকম সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারো বন্ধুরা, এবং তোমরা সুন্দরভাবে প্রাকৃতিক পরিবেশের দৃশ্যটাকে তুলে ধরবে, এবং তোমরা তোমাদের মন পছন্দ মতো তোমরা কাজ করতে পারো। তো আমার কিন্তু প্রাকৃতিক পরিবেশকে আমি খুব ভালোবাসি, এবং আমি তার জন্য কিন্তু দেখবে প্রাকৃতিকের উপরে বেশি ভিডিও বানাই। দেখবে ফুল বা কোনো ফল গাছের বা কোনো নতুন একটা ফুল গাছ যেটা আমি কোনোদিন দেখিনি। তো হতে পারে আমি যেহেতু দেখিনি, তাহলে আমার মতো অনেকে হয়তো এরকম ফুলটা দেখেনি। তো সেই হিসাবে কিন্তু আমি নতুন নতুন জায়গায় যাই, এবং সেখানে গিয়ে সুন্দর সুন্দর ফুল ফল এই সমস্ত আহ, ভিডিও ফুটেজগুলো আমি তুলে নিয়ে আসি, এবং সেগুলো তোমাদেরকে প্রেজেন্ট করি। তোমরা দেখতে পাচ্ছ আমি নদীর মানে ঘাটে, এই যে খেয়া ঘাট বলে, আগে কিন্তু আমি খেয়া ঘাটে যে রেকর্ডিংটা করছি, এই যে খেয়া ঘাটে বসে বসে, আগে কিন্তু বন্ধুরা এইরকম খেয়া ঘাট ছিল না। আগে আমাদের এইদিকে খেয়া ঘাট কিন্তু এরকম ছিল না। এটা এই খেয়া ঘাটগুলো কিন্তু খুব মানে মানে পুরনো নয়। এই খেয়া ঘাটগুলোর বয়স কত হবে, বড়জোর 10 বছর কি 12 বছর এরকম বয়স হবে। কিন্তু আগে যে খেয়া ঘাটগুলো দেওয়া হতো সেগুলো কিন্তু ব্লকের মতো, ওই যে দেখতে পাচ্ছ সাইডে ব্লক পড়ে আছে ডান দিকের কর্নারে, আমার চ্যানেলের লোগোর পাশে দেখতে পাচ্ছ ওই যে ব্লক ব্লক, এইরকম কিন্তু ব্লক ব্লক আকারে কিন্তু জেটি ছিল। তো সেই জেটিতে কিন্তু প্রচুর স্লিপ হতো, কারণ এই মানে শ্যাওলা ইটের যেহেতু ব্লক, তো প্রচুর পরিমাণে শ্যাওলা পড়তো, এবং সেই শ্যাওলা থেকে কিন্তু অনেক স্লিপ করতো, অনেকে পড়ে যেয়ে লেগে যেত। তো তখন কিন্তু আলাদা একটা কষ্টকর ব্যাপার ছিল। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা জিনিস ছিল যে যখনই আমরা এই সমস্ত জেটিতে কি হচ্ছে, অনেকটা হাইট বা অনেকটা হাইটে এসে নৌকো ঠেকছে, আর তখন কি হতো অতটা হাইট ছিল না, আর নৌকোও কিন্তু এত বড় বড় ছিল না, আরো ছোট নৌকো ছিল, অনেক ছোট নৌকো, যেগুলো আমরা দাঁড় মেরে মেরে যেতাম। আমার ভালো মতো মনে আছে আমি যখন আমার মামা বাড়িতে যেতাম, আমার মামা বাড়ি কিন্তু এই যে নদীটা, এই নদীর কিন্তু সঙ্গে কিন্তু গায়ে আমার মামা বাড়ি একটু দূরেতে। তো এই নদীটা যে গেছে সুকার ঘাট বলে একটা ঘাট আর রয়েছে, সেই ঘাটে যদি মানে এপাশে হচ্ছে গঙ্গার ঘাট, তো গঙ্গার ঘাট থেকে সুকার ঘাটে যাওয়ার সময় কিন্তু আগে কিন্তু আমরা দেখেছি যে আমাদের দাঁড় মেরে মেরে যেত, মানে সামনে দুইজন দাঁড় মারবে, এবং পেছনে একজন হালসে ধরে রাখবে, এবং সেও মানে ধীরে ধীরে এগোনোর জন্য সহযোগিতা করে। তো এইভাবে কিন্তু আগে মানে দাঁড় মেরে মেরে কিন্তু লৌকো পারাবার হতো, তখন কিন্তু মেশিন বসানো ছিল না, এবং খেয়াগুলোও কিন্তু অনেক ছোট ছোট ছিল। তো আগের দিনগুলো কিন্তু আলাদা একটা দিন, মানে সেই সমস্ত দিনগুলো যদি এখন মনে পড়ে অনেক যেন মিস করি, যে না কোথাও না কোথাও যেন একটা কিছু একটা জিনিস যেন হারিয়ে এসেছি। তো তখন সেই দিনের একটা আলাদা একটা মজা ছিল, বা খেয়া পারানো, বা আগে ভুরভুটি নৌকো দিত, মানে ভুরভুটি বলতে কি খেয়াতে ভুরভুটি মানে মেশিন ছিল না, কিন্তু বড় বড় যে ভুরভুটি যেটা হচ্ছে কি মানে এই আমাদের কাকদ্বীপ এলাকায় যে এখন যেহেতু আমরা খেয়া পেরিয়ে ভ্যান ধরে যাচ্ছি, তখন কিন্তু এই সিস্টেমটা ছিল না। তখন কিন্তু রাস্তাঘাট এত ভালো ছিল না, তখন কিন্তু খেয়ার উপর দিয়ে আমরা যাতায়াত করতাম। এবং ফার্স্ট সকালে কিন্তু তিন তিন চারটে করে খেয়া ছাড়তো আমাদের পূর্ণমঙ্গল বাজার থেকে, এগুলো ডাইরেক্ট যেত কিন্তু মানে কাকদ্বীপে। তো সেই খেয়াটা করে আমরা কিন্তু অনেক সময় মামা বাড়ি গেছি, বা হাঁটতে হাঁটতে আমরা এই গঙ্গার ঘাটের খেয়া পেরিয়ে সুগার ঘাটে গিয়েছি, এখান থেকে হেঁটে আবার মামা বাড়ি চলে গেছি। তখন দাদু দিদা ছিল, মানে ছিল, তখন কিন্তু একটা আলাদা আমেজ মামা বাড়িতে। আর সত্যি কথা বলছি, যতদিন তোমাদের আহ, মানে
দাদু দিদা বেঁচে থাকবে মামা বাড়ি, ততদিন কিন্তু তোমরা অনেকটা খাতির যত্ন পাবে। তো যাই হোক, এখন অনেকটা দিন চলে এসছে, পাল্টে গেছে, অনেক দিন থেকে মামা বাড়িও যাওয়া হয়নি। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে নদীর ধারে এরা খাঁচা বেঁধে কিভাবে কাজ করছে এর সম্পর্কে কিছু বলি। যে এই খাঁচা বাঁধার কারণটা হচ্ছে গিয়ে তোমাদের বলি, যে এই খাঁচাটা কেন বাঁধছে বা এর মধ্যে কেন ইট ভরছে আর ওখানে মানুষজন কেন বসে রয়েছে। তো বন্ধুরা, আজ থেকে 5 বছর 6 বছর আগে এই জায়গাটা কিন্তু অনেকটা একটা মানে বড় একটা এরিয়া ছিল, এবং সেই এরিয়াটা ধীরে ধীরে কিন্তু নদীর কবলে চলে যাচ্ছে। কারণ আগে এইখান থেকে ওই যে মানুষজনগুলো বসে আছে, ওখান থেকে কিন্তু জেটি ছিল, অনেক পুরনো জেটি এটা। ওখান থেকে কিন্তু জেটিটা ছিল, সেই জেটির তো নামগন্ধ কোনো কিছুই নেই, সব পড়ে গেছে নদীতে। আর দেখতে পাচ্ছ নদীর মধ্যে জেটিটাও পড়ে গেছে, তো ওখানে কোনো জেটি নেই। আর এই যে নৌকোটা যেখানে আছে ওর পাশে দেখতে পাচ্ছ একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, এই লাল গেঞ্জি সাদা একটা বর্ডার দেখা যাচ্ছে, ওটা কিন্তু একটা জেটি। দেখো ওদিকে একটা জেটি, ওই জেটিটা কিন্তু নতুন করেছিল। তো ওই জেটি একদিনও কিন্তু খেয়া ঠেকেনি, কারণ ওই জেটিটা করার সঙ্গে সঙ্গে তৈরি করার 5 দিন না 6 দিন পরে কিন্তু যে নিচের দিকে যে অংশটা সেটা কিন্তু জলের সঙ্গে চলে গেছে, মানে এতটা এখানে স্রোত হয়। তো এই যে জায়গাটা এখানে কিন্তু ভাঙা শুরু হয়ে গেছে, আজ প্রায় 1.5 মাস মতো হয়ে গেল, প্রচুর পরিমাণে ভাঙছে আর ভেঙে ভেঙে অনেকটা এগিয়ে এসছে। আর বুঝতে পারছো এই নদীর ধারে বাজারটা রয়েছে, তাই সবাই খুব অনেক চিন্তায় আছে যে বাজারটাকে কিভাবে রক্ষা করা যাবে। যদি এইভাবে ভাঙতে থাকে হুড়ুর করে, তাহলে কিন্তু বাজারটাকে টেকানো মুশকিল হয়ে যাবে এবং অনেক উঁচু বাউন্ডারি করতে হবে। আরে বাউন্ডারি করেও কোনো লাভ নেই, যদি সে ভেঙে ভেঙে চলে আসে, বাউন্ডারি করলেও তো ভাঙবে। মূল ব্যাপার হচ্ছে এটা যে নদীর বাউন্ডারি করে নিয়েছি আর ভাঙবে না, তো বাউন্ডারি করলেও কিন্তু নদী ভাঙছে। তো একটা বিশাল একটা এখানে একটা মানে কি বলবো, এখানে একটা খুব দুঃখজনক ব্যাপার যে এখানে প্রচুর দোকানদানি ছিল, তারা কিন্তু দোকান ভেঙে নিয়েছে বলতে কি দোকানের সব জিনিসপত্র বার করে নিয়েছে, একা একা কিন্তু ভেঙে পড়ে যাচ্ছে। তো সেই কারণে অনেকের কিন্তু ক্ষতি হয়েছে, অনেকের লোকসান হয়েছে, যে বড় বড় দোকানগুলো সব জলের সঙ্গে চলে গেছে। আর কি বলবো বন্ধুরা, নদীর স্রোত, এখানে তো কারোর কোনো হাত নেই যে তারা আটকে দেবে। নদীর স্রোত কখন কোন দিকে বইবে বা কিভাবে চলবে, এটা কিন্তু খুব একটা মানে মানে ব্যাপার। কখন কি হবে নদীর ব্যাপার, নদীর রূপ কখন কি ধারণ করবে সেটাও বোঝা বড় মুশকিল। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে ভিডিওটা এত সময় ধরে শোনালাম এবং অনেক কিছু কথা বললাম। তো যাই হোক, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা শেয়ার করে দিও আপন বন্ধু বান্ধবদের কাছে, এবং আমার পাশে থেকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই রবিন জানা অফিসিয়াল চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করনি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী এক সুন্দর ধামাকাদার ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার চ্যানেলের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে অবশ্যই তোমরা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।